গাইস, কনস্ট্রাকশন প্রজেক্টে এই মুহূর্তে আছি আমরা। কনস্ট্রাকশন প্রজেক্টে সাধারণত বাংলাদেশিদের যে বেতন দেয় না, এটা ওনাদের কাছ থেকে শুনুন। আপনারা যে সেরামবানে যে প্রজেক্টে কাজ করলেন, কতদিন কাজ করছিলেন? আমি 1.5 মাস কাজ করছি। 1.5 মাস। 1.5 মাসের মধ্যে 1 টাকাও আপনারা পান না? 1.5 মাসে পাইনি, পাইছি। আমি মনে করেন 3-4 হাজার টাকা কাজ করছি, মানে 1300 টাকা পাইছি। বাকি টাকাটা উনি কেন দিল না? আপনারা কি ওনার কাছে চান নাই? চাইছি, সে বললো যে এই লোকে টাকা দেবো, সে বলিনি দেবো না, কিন্তু দেবো করে এখন কবে দিব সেটা। আচ্ছা, ওনার কাছে আপনি 4,000 টাকা কিভাবে জমা করবেন? মানে কাজ করতে মাসে মাসে উনি বেতন দিত না? উনি কি আপনি যেই বাঙালির কাছে কাজ করতেন, উনি কি কন্ট্রাক্টর না উনি কাজ নিয়ে ছোটখাটো কাজ নিয়ে আপনাদের দিয়ে করেন? অন্য বছর কাছ থেকে ছোটখাটো। আমি এখানে যদি একটা কথা বলি, সেটা হইতেছে যে মালয়েশিয়াতে বর্তমানে বিভিন্ন বাংলাদেশিরা যারা ছোটখাটো কাজ নিয়ে এদের মতো মানুষ যারা আছে কলিং এ আসছে, এদেরকে ব্যবহার করে করার পরে এদেরকে বেতন দেয় না। এটা ওনারা একা না, এরকম কেস আমি বিভিন্ন কনস্ট্রাকশন প্রজেক্টে গেলে দেখতে পারি। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা এই কাজগুলি করেন, যে মানবতা বলতে একটা জিনিস আছে। আর এই মানুষগুলি 5 লক্ষ টাকা খরচ করে আপনার বিদেশ আসছেন, যে বছর ভইরা গেছে, একটা বছর হয়ে গেছে বৈধ থাকার পরেও টাকা পাচ্ছে না। কারণ কি? কারণ একমাত্র বাংলাদেশিদের কারণে, তাই না? যে আপনাদের ঠকাইতেছে তো আমাদের দেশের লোকই। আমাদের দেশের লোক আমাদের ঠকাচ্ছে। আমাদের দেশের লোকই, বাংলাদেশের লোকই ওনাদের ঠকাচ্ছে, অন্য কেউ না। সেইটা বলার জন্যই ওনাদের সাথে কথা বললাম। যাই হোক, এখন যে এই জায়গায় আসছেন আপনি পুনরায়, এখানে একই বাংলাদেশির আন্ডারে কাজ করবে? বাংলাদেশের আন্ডারে আইসি এখনো মানে 1 মাস বেতন দেওয়ার কথা। কারণ কাজ এখানে মানে খুব সময় থাকা হবে না, কাজ নাই তো, এখন বলতেছে কাজ নাই। তাহলে এই যে 1 বছর হয়ে গেল আপনি মালয়েশিয়াতে আসছেন, কত টাকা দেশে পাঠালেন? 1 লাখ পাঠাচ্ছে। 1 লক্ষ টাকা 1 বছরে পাঠানো হয়েছে। 5.5 লক্ষ টাকা দাবি আসার পরে এই 5.5 লক্ষ টাকা কত দিনে ওনাদের উঠবে সেটা বলা ডিফিকাল্ট। তবে সবাই যে কনস্ট্রাকশন প্রজেক্টে খারাপ আছে তা না, অনেকে ভালো আছে, সেটা আমাদেরও দেখা আছে। আমি জাস্ট ওনাদের সাথে দেখা হয়েছে সেই কারণে কথা বলতেছি। যাই হোক, এখন এখানে যদি আপনি জব না করেন, আপনি তো অন্য জায়গায় চলে যাবেন, তাই না? অন্য জায়গায় সব মিলাই এখন কেমন মনে হইতেছে মালয়েশিয়া? 5 লক্ষ টাকা দিয়ে আসার পরে ওনার বক্তব্য হইতেছে চলে যেতে পারলে ভালো হয়। কারণ অনেক আছে,